আজকে যারা আহলে বায়াতের মোহব্বতি আমরা দেখাই, বেনামাজি যদি আহলে বায়াতের মোহব্বতি দেখায়, এটা কি মানায়? কিছু বলে না। এই এই করে যাচ্ছি, আল্লাহু আকবার। হ্যাঁ, তলোয়ার মেরে দিয়েছে, সেই অবস্থায় জামাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। হযরতে ওমর হুজুরের পেটে তলোয়ার মারা হয়েছে, পেট চেপে ধরে নামাজ ছাড়ে, পিছনে আস্তে আস্তে হেঁটে এসে পিছনের সাহাবীকে ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে ওই অবস্থায় জামাতে নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হোসাইনের ভক্ত আজকে যারা আমরা, হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের এখানকার কমিটির দুর্নাম বদনাম করবো না, এরা সব আল্লাহর ওলি, এরা নামাজ কেউ কাজা করে না বলে আমার মনে হয়। কি আল্লাহ, এরা সব নামাজি। হ্যাঁ, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে আলী নামাজ পড়লেন, শহীদ হলেন। ইমাম আলী পরে শহীদ কে হলেন, মানে খলিফা কে হলেন? ইমাম হাসান। আলীর পরে খলিফা ইমাম হাসান। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এত ভালো মানুষ ছিলেন, আল্লাহ নবীর বড় মুহাব্বতি হযরত ইমাম হাসান। ও আমার মেয়েরা, 6 মাস খেলাফতি চালালেন। হযরত ইমাম হাসান দেখেন আমিরে মুআবিয়ার সঙ্গে যেন ঝামেলা হয় সব সময়। এই চিয়ার নেতা নেতা, আর ইমাম হাসান বলেন আমি নেতৃত্ব চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শান্তি চাই। ইমাম হাসান নিজে থেকে আর বলেছিলেন, আমিরে মুআবিয়াকে ডেকে বললেন আমার খেলাফত আমি আপনাকেই দিয়ে দিলাম, তবে এটা খেয়াল রাখেন যেন নবী বংশের সঙ্গে বেয়াদবি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর নিজে ঝামেলার ভয়ে খেলাফত দিলেন কাকে? ইয়াজিদের বাপ আমিরে মুআবিয়া। আমার ভাইয়েরা শোনা মানিকেরা, কোন রিওয়ায়েতে রয়েছে আমিরে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেলেন, বেটা ইয়াজিদকে খলিফা নির্বাচন করে গেলেন। ইমাম হুসাইন এটাও মানতে পারে কি বাপ ডাক্তার, ছেলেও ডাক্তার, এটা হবে? আর ছেলে যদি না পড়াশোনা করে ডাক্তার হবে? বাপ পীর, ছেলেও পীর। কি যদি পীরের যোগ্যতা না থাকে সে পীর? কিছু বলে না। বাদ দাও। হ্যাঁ, ওসব বললে অসুবিধা। আল্লাহু আকবার। ওজন্য ইমাম হুসাইন বললেন বাপ খলিফা ছেলে খলিফা, এটা তো রাজতন্ত্র হয়ে যাবে। আর রাজতন্ত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাপোর্ট করে না। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গণতন্ত্র সাপোর্ট করে, জনগণ যাকে খলিফা করবে সেই হবে। আর আমিরে মুআবিয়া বেটা ইয়াজিদকে খলিফার আসনে বসিয়ে, আর ইয়াজিদের কিন্তু খলিফা হওয়ার যোগ্যতা ছিল। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবীরা এরাও বলেছিল, ইমাম হুসাইনও বলেছিলেন ইয়াজিদের খলিফা হওয়ার যোগ্যতা আছে, আমি মানি, কিন্তু ইয়াজিদের নীতি ভালো নয়, আকীদা ভালো নয়। ইয়াজিদ মদ খায়, ইয়াজিদ মদ খায়, জিনা করে। আমি হুসাইন রাসূলের নওয়াসা ফাতেমা লাল হয়ে ওই শয়তান মদখোরকে, যে চেয়ারে আমার আব্বা আলী বসেছে, আবু বকর ওমর উসমান বসেছে, ওই চেয়ারে আমি ওকে দেখতে চাই না। ধরে বলুন সুবহানাল্লাহ। কত নীতির উপরে মজবুত দেখে। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ইয়াজিদকে ডেকে বলেছিল, এ বেটা ইয়াজিদ, তোকে আমি খলিফা করে যাচ্ছি, তবে শুনে রেখে দে নবী বংশের সঙ্গে কোনদিন যেন বেয়াদবি
করবি না, আল্লাহ নবী বংশে সুখী বেয়াদবি করবি না বাবা। ও সোনা বাড়িখিরা, একটা কেতাবে আমি দেখছিলাম এক মদখোর ধরা পড়ে গেছে। মদখোর তো মদখোরটাকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে, ওখান থেকে জেল হয়েছে। জেলের যে মেন দায়িত্বে তাকে গভীর রাত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাচ্ছে, আমার আব্দুর রহিম যে জেলখানায় আছে, আমি রসুল বলছি ওকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে। এবার আপনারা বলবেন তাহলে মদখোরকে কি রাসূলুল্লাহ সাপোর্ট করে? না না না, সাপোর্ট করে? তাহলে নবী স্বপ্ন দেখালে কি করে? আমার ভাইয়েরা, সোনা বাড়িখেরা, সকাল হয়ে গেল। জেলখানার যিনি দায়িত্বে আস্তে আস্তে জেলের কাছে এসে, ঘরের কাছে এসে বলল, বাবা কে আছো? আব্দুর রহিম বলল, আমি আছি, বার হয়ে এসো বাবা। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্ন দেখিয়েছে, তোমাকে ছেড়ে দিতে বলেছে। ওই সময় জেলখানার ওই যিনি দায়িত্বে, উনি জেলার জিজ্ঞাসা করলেন, বাবা তুমি তো মদখোর, তোমাকে আল্লাহর নবী কেন এত ভালোবাসে? এর কারণটা কি? বলল, শোনো, আমি তো জেলের ভিতরে আছি, কিন্তু এর আগে যখন জেলে আমি আসিনি, একটা নোংরা জায়গা যেখানে মেয়ে ছেলেরা দেহ ব্যবসা করে, ওই জায়গা দিয়ে আমি যাচ্ছিলাম, আর একজন ওখান দিয়ে আমার আগে যাচ্ছিল, কিন্তু তাকে ওরা, ওই যারা নোংরা মহিলা, ওরা ঘরের মধ্যে ধরে নিয়ে গিয়ে জোর করে জেনা করার চেষ্টা করছিল। আর এ চিল্লে বলছিল, আমি সৈয়দ বংশ, আমি নবীর বংশ, আমি জেনায় লিপ্ত হব না। আর আমি মদখোর হলেও সে সময় মদ খেয়েও ছিলাম। মাতাল হয়ে চিন্তা করলাম, নবী বংশকে এত বড় খারাপ কাজে লিপ্ত করাবে ভাই জেলার। আমি ওখান থেকে ওকে মুক্তি করে দিয়েছিলাম। আমার মনে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াতদের মোহাব্বত করার কারণে হয়তো রাসূল আমাকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা বাড়িখেরা, এসিদ বলেছিল, আমি রে মুআবিয়া বলল, বাবা এসিদ কোনদিন বেয়াদবি করবি না। আমি রে মুআবিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। ও আমার ভাইয়েরা, হযরতে মুআবিয়া আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত পেয়ার করতেন। আল্লাহ নবীর হাতে নখ মোবারক, আল্লাহ নবীর পায়ের নখ মোবারক হযরত আমির মুআবিয়া কেটে 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 আর সুন্দর করে রেখে দিতেন। হযরত আমির মুআবিয়া দুনিয়া ছেড়ে বিদায় নেবার আগে বলেছিল, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আমির মুআবিয়া আমার নবীকে আমি যে বড় ভালোবাসি, আল্লাহ নবীকে আমি বড় প্যার করি। আমি আমির মুআবিয়া মরে যাব, মারা যাব, আমার লাশ কবরের ভিতরে রাখা হবে। কবরের মাটি এত কঠিন, আমাকে চাপ দেবে রে। আমি রাসূলুল্লাহ সাহাবী বলে হয়তো আমাকে ছেড়ে দেবে না। তবে তোমাদের বলি, এই দেখো আল্লাহ নবীর হাত মোবারকের নখ, আল্লাহ নবীর কদম মোবারকের পায়ের আঙুলের এই নখগুলো আমি কেটে কেটে দিতাম, আমি রেখে দিয়েছি। আমি মারা যাওয়ার পরে কবরে যখন আমাকে শোয়াবে, আখেরি দেখা যখন হয়ে যাবে, আল্লাহ নবী সাহাবীরা আমার কাপড়টা খুলে আমার দুই চোখের উপরে, আমার মুখের উপরে আল্লাহর নবীর
পা মুবারকের নখগুলো, হাতের নখগুলো তোমরা দিয়ে দেবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ভাই আমির মুআবিয়া, এটা দিলে ফায়দা কি হবে? ওই সময় বলেছিল, এ নবী পাকের সাহাবীরা, এটা আমি আমির মুআবিয়া, এটা আমার বিশ্বাস। আল্লাহ নবী হাত পায়ের নখ যদি আমার চোখে মুখে থাকে, কবরের মাটির বাবার ক্ষমতা নাই রে, আমি আমিরে মুআবিয়াকে চাপ দেয়। যদি বলে না সুবহানাল্লাহ। অনেকে মুআবিয়াকে বেঈমান বলে, এদের ঈমান থাকবে? আরে আমিরে মুআবিয়ার উপরে যদি কেউ সন্দেহ পোষণ করে, আল্লাহর কোরআনের উপরে সন্দেহ এসে যাবে। কেন? আমিরে মুআবিয়া ছিলেন কাতেবে ওহী, যিনি আল্লাহর কোরআন লিখতেন। জোরে বলুন। এখন যদি বলেন আমিরে মুআবিয়া বেঈমান কাফের ফতোয়া দেন, তাই আল্লাহর কোরআনের উপরে সন্দেহ আসবে না? আসবে না? আসবে না ভাই? উনি তো কোরআন লিখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের জলিলুল কদর সাহাবী, তার বেটাকে ইয়াজিদ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ইয়াজিদ খলিফার আসনে বসে গেল। খলিফা হওয়া পরে ইয়াজিদ ঘোষণা করে দিল, মদিনা শরীফে আল্লাহ নবীর বড় বড় সাহাবীরা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি খবর দিয়ে দাও, মদিনা শরীফে হযরত ইমাম হাসান এরা যেন আমি আমিরে মুআবিয়া, আমি ইয়াজিদের নামে যেন বায়াত গ্রহণ করে। আরে দেশের 90% মানুষ ধরেন ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছে, কিন্তু ইয়াজিদের বক্তব্য হলো, দুনিয়ার সব মানুষ যদি আমাকে খলিফা বলে মানে, আর ইমাম হাসান আর হোসাইন যদি না মানে, আমি ইয়াজিদ মনে করি আমার খেলাফতের দাম নেই। জোরে বলুন। আরে জোরে বলে না সুবহানাল্লাহ। আমি মনে করি আমার খেলাফত বেকার। অতএব যে কোনো কায়দায় ইমাম হাসানের কি বায়াত নিতে হবে। ইমাম হাসান বললেন, নেভার, এটা হবে না, এটা হবে না। আমার দুজনেরা সোনা মানিকেরা, হযরত ইমাম হাসান হুজুরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলো। ইয়াজিদের প্যাটেল একটা ছিল, নাম হলো তার মারওয়ান। কি নাম? কি নাম? মারওয়ান। আর এই শয়তানের চক্রান্তে উসমানকেও শহীদ করা হয়েছিল না? লুকিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিল যে এই চিঠিটা উসমান লিখেছে। হ্যাঁ, সেই মারওয়ান বলল, ইয়াজিদ তাহলে এক কাজ করা যাক। বলল কি? বলল যে কোনো কায়দায় হাসানকে শেষ করে দিতে হবে, হাসানের মেরে দিতে হবে। কি করে? হাসানকে জহর খাওয়াতে হবে, বিষ পান করাতে হবে। শয়তান তো কূটনীতিক বুদ্ধি। হ্যাঁ, একজন মেয়ে ছেলে ঠিক করলো, মহিলা। সেই মহিলাকে দিয়ে, যাতে হাসানের বিবি ছিল কটা? দুটো বিবি। ইমাম হাসানের বিবি ছিল কটা? দুটো। ছোট বিবিটা আপনার খুব সুন্দরী ছিলেন, নাম ছিল কি? জায়দা। শয়তানে আপনারে মারওয়ান ওই সময় মাইমুনা বলে এক মহিলাকে ঠিক করলো। মাইমুনা, ও
কুটনি বুড়ি মাইমুনা আস্তে আস্তে এসে ইমাম হাসানের বাড়িতে ঢুকলো, ঢুকে বলল, এ সাইদা, তোকে এত সুন্দর দেখতে, তোর মাথা চুল কত ভালো, তোকে কত ভালো দেখতে লাগে সাইদা রে, তোর এমন বাড়িতে বিয়ে হয়েছে, ভালো গহনা তোর নেই, ভালো একটা শাড়ি পরতে পারিস না, তুই এত সুন্দরী, তোর মাথায় তোর আজ মুকুট থাকার কথা। নাউজুবিল্লাহ। হ্যাঁ, যে বাড়িতে দেখবেন বুড়িরা বেশি বেশি গিয়ে বসে, ওই বাড়িতে শান্তি হবে না। যে বাড়িতে পাড়ার বুড়িরা গিয়ে বসে, ওই বাড়ির বৌমাগুলো একটাও শান্তিতে বাস করতে পারবে না। ওরা যে এইসা কূটনৈতিক চাল জানে। আল্লাহ বললো, তাই? বলে হ্যাঁ। বলে শোনো, তুমি যদি একটা কাজ করতে পারো, ইয়াজিদ বলেছে এই সাম্রাজ্যের কোন রেওয়ায়েতে এসেছে অর্ধেক দেবে, তোমাকে রানী বানিয়ে দেবে। তাই? তা কি করতে হবে? বলছে ইমাম হাসানকে জহর খাওয়াতে হবে, বিষ খাওয়াতে হবে। এখন দেখতে পাচ্ছেন না, যা 70-80টা পেয়েছে, হ্যাঁ, এইসা খাওয়া খাইয়ে রেখেছে, সব ঘুরে যাচ্ছে না। হ্যাঁ, এরা রাজ মুকুট নেবে। হ্যাঁ, আল্লাহ বললেন, ওয়ামাখারু ওয়ামাখারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোরা কত জানিস কৌশল, তোদের থেকে কৌশল আমি আল্লাহ ভালো জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শুধু অপেক্ষায় থাকে, এরা বাড়ছে, এদের বাড়তে দেন, বাড়তে দেন। এরা এখনো দাড়ি টুপি এই লম্বা জামাওয়ালা লোকদের খেলা এরা এখনো দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা খেলে খেলে এসছি, আমাদের খেলা ঢাল তলোয়ার নিয়ে নয়, লাঠি সোঁটা দিয়ে নয়, বোম দিয়ে নয়। আমরা খেলবো একটু পরে নামাজের পাটিতে বসে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ, অনেক কথা মুখে আসে, কিন্তু স্থানকাল পাত্র ভেবে বলা যাবে না। হ্যাঁ, যা দুটো মাইক চলছে হয়তো এটাও বন্ধ করতে পারে। আল্লাহ, এখন আমাদের জোর কম, তবে জমিন কিন্তু তোর বাপের নয়, এ জমিন আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এ জমিন আমার আল্লাহর, এটা খেয়াল রাখিস। আর ইমানদারদের ওসিলায় তোরা দুটো খেতে পাস। আল্লাহ এই নামাজিগুলোর ওসিলায় অন্যান্য জাতিকে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললে বলা থাকবে না, তো জমিন উঠে দেবে, আল্লাহ জিলজালা করে দেবে, শেষ করে ফেলবে। লাঞ্ছিত হচ্ছি তো আমরা, অপমানিত হচ্ছি রাস্তাঘাটে, দাড়ি ধরে টুপি ধরে টানাটানি, আমাদের মায়েদের বোরখা ধরে হিজাব ধরে টানাটানি করছো। আমার আল্লাহ কানা হয়ে যায়নি, আমার আল্লাহ কোনো বুড়ো হয়ে যায়, আমার আল্লাহ সব দেখছে, কষ্ট আমাদের হয়, কিন্তু ওই সময় আল্লাহকে কাঁদি আর বলি, আল্লাহ আমাদের ক্ষমতা নেই, আমরা দুর্বল, কিন্তু আল্লাহ সব শক্তির মালিক তুমি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব শক্তি তোমার হাতে, আমরা তো তোমার পার্টি করি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ বলছে দুদিন মার খা, আর আমি আল্লাহ আমার মার যখন শুরু হবে এরা পালানোর জায়গা পাবে না। বলুন না সুবহানাল্লাহ। একদম কাঁদবেন, আল্লাহর দরবারে কাঁদবেন, নামাজের পার্টিতে কাঁদবেন। আমার দুজনেরা সোনা বাড়ি ঘেরা মাইমুনাকে ফিট করলো। ও আমার মাইজনেরা, ওই সময় ইমাম হাসানের বিবি সাইদা রাজি হয়ে গেল। হযরত ইমাম হাসান হুজুরকে প্রথম দিনে মধুর সঙ্গে বিষ পান করিয়ে দিল। ও হযরত ইমাম হাসানের শরীরের ভিতরে জ্বালা জ্বলতে শুরু হয়ে গেল।
হযরত ইমাম হাসান আস্তে আস্তে উঠে মদিনা শরীফে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুল নবীর মাজারে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, নানা ভাই আমি ইমাম হাসানকে কে মনে হয় শহর পার করিয়ে দিয়েছে, নানা ভাই দোয়া করুন আল্লাহ পাক যেন সেবা করে দেন। ও আমার মেয়েরা, নবী আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, হযরত ইমাম হাসানের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। মারওয়ান দেখছে মাইমুনাকে পাঠালাম, বিষ খাওয়ালাম, হাসান তো বলল না। দ্বিতীয়বারে ওর থেকে একটু কড়া পাওয়ার, হাই পাওয়ার, আর একটু বেশি পাওয়ার, খাজুরের সঙ্গে। ভালো মানুষ ইমাম হাসান, লোক একটা মেনে নিলেও তার প্রতিবাদ করতেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হোসাইন ছিল খুব কঠিন। জালালি আর জামালি দুই ভাইয়ের ভিতরে দুটো জিনিস ছিল। ইমাম হাসান ছিল জামালি, নরম দিলের মানুষ, আর ইমাম হোসাইন ছিল জামালি, সুবহানাল্লাহ বলেন। জালালি খুব কঠিন। আল্লাহু আকবার। দ্বিতীয়বারে হুজুরকে খাজুরের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছে। শামে কারবালা বলে একটা কিতাব আছে, এই কিতাবে লিখেছে হুজুরকে 6 বার অথবা 5 বার বিষ পান করানো হয়েছে। হযরত ইমাম হাসান দ্বিতীয়বারও নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর ওসিলায় বিষ পানি হয়ে গেল। হযরত ইমাম হাসান অভ্যাস ছিল হুজুর আমার রাত্রিরে জেগে শুতে মাথার কাছে পানির একটা পাত্র রাখতেন, ওই পানির পাত্রের মুখে কাপড় দিয়ে ঢাকা থাকতো। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন, অভ্যাস ছিল একটু ঠান্ডা পানি খেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পানি পান করতেন। ওরা চিন্তা ভাবনা করে এই মাইমুনা কুটনির বুদ্ধি নিয়ে আর কে জায়েদা এর পরামর্শে ওই পানিতে বিষ মিশিয়ে দিয়েছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেনি, বিষ পান করে ফেলেছে। হুজুরের শরীর এত খারাপ লাগছিল, এই বিষটা মিশর থেকে আনা হয়েছিল, কঠিন বিষ। হযরত ইমাম হাসান বলেন, আমি ইমামে হাসান, আমার যেন মনে হচ্ছিল আমার পেটের নাড়ি বুড়ি গুলো কেটে বার হয়ে যাচ্ছে। আমি ইমামে হাসান, আমার রক্ত বমি শুরু হয়ে গেল, আর সইতে পারে না গো। হুজুর বুঝতে পেরে গিয়েছে। তার আগে ওই দিন রাত্রিরে ইমাম হাসান স্বপ্ন দেখছেন, দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী স্বপ্নের ভিতরে হযরত ইমাম হাসানকে বলছে, বড় ভাই আজ থেকো না ভাই, চলে এসো, তোমার আম্মাজান ফাতেমা খাতুনে জান্নাত আমি রাসূলুল্লাহ অপেক্ষায় রয়েছি। ইমাম হোসাইন বুঝতে পেরে গেছে, ইমাম হাসান বুঝতে পেরে গেছে, আমি আর থাকবো না, দুনিয়া ছেড়ে আমাকে এবারে চলে যেতে হবে। ও বেজেরা, ওই বিশেষ যন্ত্রণায় মদিনা শরীফে আমার রাসূলে পাকের মাজারে আতাহারে আজ যেতে পারলেন না। হুজুরের রক্ত বমি হচ্ছে, ওই সময় ডাক দিলেন, ও বোন যায়নাব, সুবহানাল্লাহ বলেন।
বল যায়েনব কোথায় গেলি রে যায়েনব? হযরত যায়েনব ছুটে এসে বড় ভাই ইমাম হাসানের ওই অবস্থা দেখে আর কেঁদেছিলেন। কে আছিস রে এত নিষ্ঠুর? আমার বড় ভাই ইমাম হাসান জীবনে কারো মনে দুঃখ দেয় না রে, ব্যথা দেয় না রে, কষ্ট দেয় না রে। কেমন নিষ্ঠুর! আমার এত ভালো ভাইটাকে জোর মার করে দিদি। ইমাম হাসান বলেছিল, বোন যায়েনব তাড়াতাড়ি করে আমার ছোট ভাইকে খবর দাও, কেন না আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াতে নাই। আমাদের আম্মা জান হযরত খাতুনে জান্নাত বিনতে রাসূলুল্লাহ হযরত ফাতেমা দুনিয়ায় নাই। আমার আব্বা হযরত আলী দুনিয়ায় নাই। আমাদের আম্মা জান ফাতেমা দুনিয়ায় নাই। আমরা দুই ভাই গলার মালার মতো আমি দুনিয়া থেকে চলে যাব, আর আমি বাঁচব না। ও বোন যায়েনব তাড়াতাড়ি করে ছোট ভাইকে খবর দাও। হযরত যায়েনব ছুটতে লাগলেন। ও ভাই ইমাম হোসেন, ভাই হোসেন, ও ছোট ভাই ইমাম হোসেন। হযরত ইমাম হোসেন বলল, বল যায়েনব কি হয়েছে বলো, তাড়াতাড়ি এসো। বড় ভাই ইমাম হাসান মনে হয় আর এতক্ষণ হায়াতে নাই। এই কথা না শুনে হযরত ইমাম হোসেন বড় ভাই ইমাম হাসান আর ডাকতে ডাকতে ছুটে চলে এসে দেখছে বড় ভাই তখন রক্ত বমি শুরু হয়ে গেছে। আল্লাহ, রক্ত বমি করছে। হোসেন এসে বড় ভাইয়ের কোলের ওপরে পড়ে গেছে। বড় ভাইয়ের মাথাখানা এবারে আস্তে আস্তে তুলে ইমাম হোসেন নিজের কোলে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ভাই, আমাদের আর আহা বলার কে আছে ভাই? আমি ছোট ভাই, আমার কোনো দুঃখ কষ্ট হলে মা নেই, আব্বা নেই, নানা নেই, দুঃখের কথা আপনাকে জানাতাম। আজকে আমাকে রেখে আপনি চলে যাচ্ছেন। বড় ভাই ইমাম হাসান, আপনি আমাকে একটা বার বলুন, আমার বড় ভাই ইমাম হাসানকে কে বিষ পান করিয়েছে? ভাই একবার আমাকে বলুন। ইমাম হাসান কাঁদতে লাগলেন। ও ছোট ভাই ইমাম হোসেন, বলবো না, তবে এতটুকু বলে দিলাম, ওর মৌতের সময় বড় কষ্ট হবে। কেননা আমি হাসান নির্দোষী, আমি হাসানের এই মুখে আখিরি জামানার নবী কত চুমা খেয়েছে। হাসান চিন্তা করলেন, আমি তো চলে যাব, আমাকে বিষ পান করিয়েছে যায়েনব, এই নাম যদি আমি বলে দিই, ছোট ভাই ইমাম হোসেন জালালি মেজাজের মানুষ, ছেড়ে দেবে না, কণ্ঠ নালী ছিঁড়ে ফেলে দেবে। কেননা হোসেনের গায়ে আলীর খুন চলছে। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী হলেন আসাদুল্লাহিল কালিম, আসাদুল্লাহর খুন। হযরত ইমাম হাসান বললেন, ভাই আমার কাছে শুনতেছিও না, সবর করো ভাই, সবর করো, আমি চলে গেলে আহা বলার কেউ নাই, তুমি ঝগড়া করো না মা ইমামে হোসেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কত ভালো মানুষ কি। আর আমাদের বাপেরা মৃত্যুর আগে ছেলেদের ওসিয়ত করে যাচ্ছে, তোর চাচার যেন ছাড়িস নি। এই বড় বড় লায়েক ছেলেদের বলে যাচ্ছে, উত্তর মাঠের জমিটা ওর দিকে আমার দিকে আল বেশি করে ঠেলে রেখেছে, আমি মরে যাচ্ছি, যাই তোর ছোট চাচা যেন ছাড়িস নি। আচ্ছা এই কি বাপ আসে না? নেই, হয় না, হয় না? হ্যাঁ, আল্লাহু আকবার। আর ইমাম হুসাইন বলছেন না, যে আমাকে জহর খাইয়েছে তার বিচার আমি আল্লাহর দরবারে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওর বিচার আল্লাহ করবে। যে কোনো একটা ঝামেলা হয়েছিল আমাদের ভিতরে, জানেন, তার মধ্যে আমি কোনো ইনভলভ না, আমি যুক্ত ছিলাম না। আপনার আমরা শোনেন তো, আমি কি কাউকে চাপিয়ে বলি, কারোর বিরুদ্ধে বলি? যে যা পাচ্ছে করুন বাবা, যার যেটা ভালো লাগে। আমাকে টার্গেট করে ধরে আমাকে অপমান করলো, অপদস্থ করলো। বসিরহাট দরবারে ওখান থেকে কেস করা হবে, আমাকে ডেকেছে, আমি যাচ্ছি। আর আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বেড়াচাপা পেকি একটা ব্যাগ আছে, দেখবেন ওখানে বাম্পার, হুজুরের গাড়ি গিয়ে আমার গাড়ির সামনে বেঁধে দিয়েছে। হুজুরের গাড়ি একটু চিনতে পেরেছি, আমি গাড়ি থেকে নেমে পড়েছি। মুসাফা হলো, সালাম হলো, বলো যে কচি কেস করতে যাচ্ছ? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো হুজুরকে বলিনি। হুজুর কি বাবা কেস করতে যাচ্ছ? আরে হুজুর হ্যাঁ, ওরা ডেকেছে। এই খবরদার কেস করবে না। কি চিন্তাধারার মানুষ ছিল দেখেন। এই আপনাদের ঘোষের মাঠে হুজুর আসতেন না, বড়ালি ঘোষের মাঠে হিসেবে এলাকায়। আল্লাহু আকবার। তো আমাকে বলছে, কচি তুমি যার বিরুদ্ধে কেস করবে সে তো একটা আলেম, আর যখন কোর্টে উঠবে তার মাথায়ও টুপি, তোমার মাথায়ও টুপি, আমার রসুলে পাকের ইজ্জত ক্ষুণ্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেস ওখানে দিও না। আর 14 তারিখ কেস দেবো কোথায়? তো আমাকে হুজুর বললেন, কচি আল্লামা হুজুরের দরবারে যাচ্ছ তো? হ্যাঁ। আল্লামা হুজুরের মাজারের গ্রিলটা ধরে বলবে, হুজুর আমি অপরাধী নই, ওরা আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে, কেস দিতে হয়। আল্লামা হুজুরের কাছে কেস দিয়েছো, ওই কেস ফাইল হবে আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কাঠগড়ায় টুপি মাথায় দিয়ে উঠে আমার রাসূলের সুন্নতের বেইজ্জতি করো না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে ভাববেন এটা কি কথা। আমার ভাইয়েরা সোনা মারিখেরা, আল্লাহ নবী নওয়াজ হযরতে ইমাম হাসান কাল্লা নবী কত ভালোবাসতেন। আজকে একটা রিওয়ায়াত দেখছিলাম, হযরতে ইমাম হাসান আল্লাহ নবীকে গিয়ে বললেন, ও নানাজান আমার ক্ষুধা পেয়ে গেছে। নবী আমার শাহাদাত আঙুলটা বার করে ইমাম হাসানের মুখের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের হাতের শাহাদাত ইমাম হাসান চুষছে, কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ হাসান কি হলো? নানা জান আপনার হাত দিয়ে সুপুষ্টি মধু এবং পানি বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিপাসা মিটে গেছে। এইজন্য লেখক লিখেছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল চোষা ইমাম হাসান, আর আঙুলের মধ্যে থেকে পানি বার হওয়া ওই বরকতি হযরত ইমাম হাসানের সমস্ত শরীরে শিরায় উপশিরায় ছিল না? ছিল না? এই ছিল না? ছিল না? আল্লাহু আকবার। আর সেই নওয়াসায়ে রাসূলকে বিস্মান হুজুর আমার কাঁদতে লাগলেন, ও ছোট ভাই ইমাম হোসেন দুটো ওসিয়ত করে যায় ভাই, আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমার ইন্তেকালের পরে আমার লাশ মুবারকটাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে দিয়ে জানাজা আদা করে
আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আদারের পাশে গিয়ে রেখে মদিনাবাসী আমার নানাকে একবার জিজ্ঞাসা করবে, কেননা আমি হাসান, আমার জীবনের বড় আশা, জীবনের বড় শখ, আমি চিরতরের মতো মদিনা শরীফে আমার নানি আম্মার ঘর হযরত আয়েশার ঘরে আল্লাহ নবী শুয়ে আছেন, আল্লাহ নবীর পাশে আমি শোব। সুবহানাল্লাহ। তবে ছোট ভাই একটা কথা বলি, মদিনার মানুষেরা আমাকে শুতে দেবে না, আমার লাশটাকে নিয়ে জিহাদ হয়তো ঘোষণা হয়ে যেতে পারে। ও ভাই, ছোট ভাই ইমাম হোসেন, যদি মদিনার মানুষেরা আমার লাশটাকে আমার নানাজানের পাশে দাফন যদি করতে না দেয়, ঝামেলা করবে না ভাই। সুবহানাল্লাহ বলেন। কত ভালো মানুষ দেখেন, ভালো চিন্তা ভাবনা মানুষ। ছোট ভাই ইমাম হোসেন, তুমি কাউকে পাবে না। আমার নানা জানেন খুন পানি করা মুসলমান, আমার নানা জানেন খুন পানি করা মুসলমান, এই কলমার দাওয়াত দেওয়া। আমি ইমাম হাসানের জানাজা দাফনকে কেন্দ্র করে এই মদিনা শরীফে রক্তের বন্যা বইতে দেব না। সুবহানাল্লাহ বলে। একজন যদি শহীদ হয়ে যায় কলমাওয়ালা, আমার নানা কষ্ট পাবে। সুবহানাল্লাহ। অতএব তুমি একটা প্রস্তাব রাখবে, যদি ওরা আমাকে দাফন করতে না দেয়, কোনো ঝামেলা নেই, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফে সাধারণ কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে আমার আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যেখানে শুয়ে আছে, ওর পাশেই আমাকে দাফন করে দেবে। সুবহানাল্লাহ বলে। আমাদের এই হাজী সাহেব আমার সঙ্গে ছিল, এই হাজী সাহেব উমরায়, বুঝেন না, আমরা জান্নাতুল বাকির ভিতরে একসঙ্গে গেছিলাম না। হ্যাঁ, জান্নাতুল বাকিতে উঠেই ডান হাতে হযরতে ফাতেমার কবর, এবং হাসান হোসাইনের কবর, হোসাইন হাসানের কবর, ইমাম জাফর সাদিকের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা শোনা বাড়িরা হযরত ইমাম হাসান আবার বললেন, ছোট ভাই ইমামে হোসাইন, আর একটা কথা বলে যায়, আমার শরীরের মনে আমার বেটা কাসেমকে খেয়াল রাখবি। সুবহানাল্লাহ। সখিনার সঙ্গে আমার কাসেমের বিবাহ দিবি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়েকটা ওসিয়ত করলেন। হযরত ইমাম হাসান হোসেন বলেন, আমার বড় ভাই আমার খোদ মুবারক কোলের উপরে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর শাহাদাতের পেয়ালা পান করলেন। হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে রাসূলে পাকের রওজায়ে আতহারের পাশে নিয়ে আসা হয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তো ঠিক করে বলো, কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার ভাইয়েরা একবার হোসাইনের মতো একটু আওয়াজ দেবেন। যারা মুরব্বী আপনাদের দিতে হবে না, আপনারা আপনাদের বয়স হয়েছে, আস্তে আস্তে বলবেন। আমার এই যুবক ভাইরা তোমরা একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। বলেন ইমাম হাসান আসসালাম আসসালাম, বলেন ইমাম হাসান আসসালাম আসসালাম, ইমাম হুসাইন আসসালাম আসসালাম, হাসান আসসালাম আসসালাম। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আহলে বায়াত বলুন জিন্দাবাদ। আমার ভাইরা হুজুরের লাশ মুবারক থেকে জানাজা করে যখন আনা হলো,
আল্লাহ রসুলের মাজারে আতহারের পাশে রেখে হুসাইন বলেছে, এই আমার ভাই হাসানকে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাফন করো। সুবহানাল্লাহ বলে। ইমাম হাসান তো মদিনার মানুষের অবস্থা জানে, যারা ইহুদি আহলে কিতাবরাও আছে, ওরা দাঁড়িয়ে বলল জিহাদ হবে, ইমাম হাসানকে আল্লাহ রসুলের পাশে দাফন হতে দেব না। যেই বলেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে ওসিয়ত মনে নেই, ভুলে একদম খাপ থেকে তলোয়ার বার করে বলছে এক্ষুনি মদিনায় জিহাদ শুরু হয়ে যাবে। আমি আলীর বেটা, ছেড়ে দেওয়া জিনিস নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছেড়ে দেওয়া জিনিস নয়। হ্যাঁ, আমাদের গরু খাদ্য নিয়ে খাবো না, শালা যা কি আমরা খাবো না গরু, তবে আমরা ছেড়ে দেওয়া জিনিস নয়, খাবো। তোরা জীবনে বন্ধ করতে পারবি না। কোন রাত্রি জয় করে খেয়ে ফেলতে তার ঠিক আছে, হ্যাঁ ওরা কাঁচাই খেয়ে ফেলতো হয়তো, মানে নুন টুন মেরে দে, যখন লোভ লেগে যাবে আর ঠেকা দেবে কি। আর ওই সময় যদি কেউ বাধা দিতে আসে, সেই হোক সারা তার মাথা চিপকে আগে খাবো একদম। তো ওই রকম ঝোঁক এখনো লাগেনি, ওইরকম ঝোঁক যখন উঠে যাবে তোরা ঠেকাতে পারবি না। এরা মনে করে কুরবানিতে সব বন্ধ করতে মুসলমান জব্দ হয়ে যাবে। মুসলমানের ঈমান আরো পাকা হয়েছে, সুবহানাল্লাহ বলে। আমাদের ঈমান আরো মজবুত হয়েছে, যত আমাদের তাতাবে আমরা ওই তোমরা তাতাচ্ছ, আমরা লাল হচ্ছি, গরম হচ্ছে, ততই ঈমানের ওই পাটায় হাত দিচ্ছি। হ্যাঁ, আমাদের ঈমানের তলোয়ার চকচক করছে, লাগলে কিন্তু একদম 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 শেষ করতে হবে। হ্যাঁ, এক একটা ঈমানদারের দাম কত জানেন? সুবহানাল্লাহ বলেন। এক একটা ঈমানদার এক এক লক্ষ বেঈমানকে নিঃশ্বাসে মেরে দেবে। সুবহানাল্লাহ, কি হবে না? হ্যাঁ, আরে 2-5 জন ছেলে যদি এসে আমাদের মসজিদের দিকে দাঁড়িয়ে প্রস্রাব করে, আর আমাদের গ্রামের ওই যে ছেলেটা মদ খায়, যদি ও একবার দেখতে পেয়েছে মদ খাওয়া অবস্থায়, ওই 5 জনের একাই দেখে শালা আল্লাহর ঘরের দেখবি রে কোথা কি শোনে। এরা কোন জায়গায় হাত দিচ্ছে বুঝতে পারছে না। দমদম এয়ারপোর্টের মসজিদও নাকি ভেঙে দেবে। তোদের যত প্লেন আল্লাহর তরফ থেকে আসমানে উঠবে আর মাঝখান দিয়ে ভেঙে ভেঙে পড়বে, দেখিস। শুধু এয়ারপোর্টের মসজিদে হাত দিয়ে দেখ। আমরা তোদের সঙ্গে যুদ্ধ করতে যাবো না, আমরা যুদ্ধ করবো নামাজের পার্টিতে। সুবহানাল্লাহ বলেন। সিজদায় পড়ে হাও হাও করে কাঁদবো, আল্লাহ আমরা দুর্বল, তুমি তো আমাদের সেই রব। বদরের যুদ্ধে সাহাবীদের তুমি সাহায্য করেছো আল্লাহ, আমাদের ঈমান কমজোরি, আমরা তো তোমাকেই আল্লাহ বলে ডাকি। আল্লাহ, আমরা তো কোনো গাছের কাছে সূর্যের কাছে মাথা নত করিনি। আল্লাহ, আমরা অপরাধ করে ফেলেছি। আল্লাহ, মায়ের বদ সন্তান হলে মা বাপ দুঘা মারে, আবার বাপের মাথা ঠান্ডা হয়ে গেলে ঘুরে এসে আবার মাকে জিজ্ঞাসা করে আমার সে বদমাইশটা বাড়ি এসছে। মা তখন কি বলে? এদিকে কি বলে না, আর খবর নিতে মানলে ভালো না। আল্লাহু আকবার বলে। আমরা একটু ফাঁকি মারি, সত্যি করে বলছি। ভাঙড়ে এসে এত সুন্দর মন খুলে আমি সভা করি, সারা বাংলার কোথাও করি, আমার এত ভালো লাগে করেন। আচ্ছা, ওই বাপ দেখবেন ঘুরে এসে আবার জিজ্ঞেস করে কি একা খোকা কোথায় বলে, আর খোকার খবর নিতে হবে না। মানলে একটু আগে রাগে পড়ে বেরিয়েছি, হ্যাঁ রাগে পড়ে বেরিয়েছি। ছেলে যখন বাড়ি আসে বাপ দেখবেন আবার বুকের মধ্যে, আর বদমাইশি করিস নি বাপ, এই কোথায় লেগেছে দেখি কোথায় লেগেছে। যদি বাপ মায়ের মনে এত মায়া হয়, এত দয়া হয়, ও বড়ালির সোনারা, আমার আল্লাহ দিলে কত মায়া। ইমানদার মার খাবে, আমার আল্লাহ বসে থাকবে না।
আমার আল্লাহ ফারিস্তা পাঠাবে, কোনো চিন্তা নয়। তবে খালিদ ইবনে ওয়ালিদের মতো ঈমান হওয়া লাগবে, জোরে বলো। হযরত ইমাম হোসেন তলোয়ার বার করে ফেললো। এখনই মদিনা রক্তের বন্যা বয়ে যাবে। আল্লাহ নবীর কলিজা আছে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের হাত ধরে ফেললেন। ছোট ভাই না, আপনার কি মনে নাই বড় ভাই ইমাম হাসান মৃত্যু শয্যায় শুয়ে হাত ধরে বলে গিয়েছিল, ছোট ভাই রে, এরা যদি আমাকে আমার নানা জানের পাশে দাফন করতে না দেয়, আবার লাশটা নিয়ে গিয়ে আমার জনম দুঃখের মা ফাতেমার পাশে দিয়ে দিও। সুবহানাল্লাহ। এই ইমাম হাসান হুজুরের লাশ মদিনা শরীফে জান্নাতুল বাকিয়া গোরস্থানে সৈয়দুশ শুহাদা ইমাম হাসানকে দাফন করা হয়ে গেল। ও আমার বেজনেরা, এসিদের মাথা খারাপ, আশা পূর্ণ হবে না। মদিনার যিনি গভর্নর ছিলেন, এইভাবে চলছে বেশ কিছুদিন। আল্লাহু আকবার। হাসানও চলে গেলেন। এসিদের শুধু ঠান্ডা ইমাম হাসান হোসাইন কবে আমার হাতে হাত দিয়ে বায়াত, আমার নামে বায়াত হবে। হোসাইন বলছেন নেভার, এটা হবে না। মদিনার যিনি গভর্নরের কাছে এসিদ পত্র পাঠিয়ে বলল, ইমিডিয়েট ইমাম হোসাইনকে ডাকো, আর ইমাম হোসাইনকে ডেকে বলো ইমাম হোসাইন যদি বায়াত না দেয় এর ব্যবস্থা হবে। ইমাম হোসাইন আর আব্দুল্লাহ ইবনে ওমর, ইমাম হোসাইন রাস্তায় দিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর আসছেন, সম্মুখে দেখা। ইমাম হোসাইন বলছে, হুজুর আপনি খবর শুনেছেন? কি খবর? বল কি খবর? বলে এজিদের তরফ থেকে নাকি চিঠি এসছে, রাজ দরবারে আমাদের ডাক করা হয়েছে, ওলিদের দরবারে আমাদের ডেকেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আরে ভাই ও খবরটা আমিও পেয়েছি, ঠিক আছে চলেন দেখা করি। আল্লাহ নবীর নামাজে রাসূল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাখা গেলেন না। 40 জনকে সঙ্গে করে নিয়ে ওলিদের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, কথাবার্তা চলছে। আল্লাহ নবীর সরিলুল কদর সাহাবী ওই সময় ওলিদ বলল, ইমাম হোসেন, এজিদের দরবার থেকে চিঠি এসেছে, এজিদের নামে বায়াত নিতে হবে। হযরত ইমাম হোসেন বলল, এবার এটা হবে না, ওই বদখোর জেরা করবে নামাজীকে আমি হোসেন খলিফা বলে মেনে নেব না। সুবহানাল্লাহ বলে। আমাদের গ্রামের আর বলবো ভাঙড় এলাকা ভালো, বড়ালিও ভালো, অন্যান্য গ্রামের কথা বলছি, যত সুদখোর কোনো বড় বড় নেতা, এই ঠিক নাকি মসজিদের সেক্রেটারিটা তাই ওরা হয়ে গেছে, কিছু বলে না, কিছু বলে না। গ্রামের বড় হাজি 5 বার হজ করেছে, ও শালা ও চুপ করে, ওর মুখে এমন ব্যামো হয়ে একবার বললে না যে তুই মেম্বারে উঠিস নে, তোর 5-7টা বাড়ি তুই উঠিস নে, তুই তো ঝেড়ে খাওয়া হাজি বললে যদি আবার আমার উপরে ছাপ আসে। আর আসলে হাজি সাহেব একটা হাদিস মানছে, মানরো আমিন কুমুন করান ফালি গায়রু বিয়াদি, হ্যাঁ ওয়াজালিকা আদাফুল ঈমান, হাত দিয়ে না হলে মুখ দিয়ে না হলে অন্তর থেকে ঘৃণা করা, এটা কমজোরতম ঈমানের লক্ষণ। হাইছে দেখতে বুড়ো হয়ে গেছে, সুদখোর মদখোর পাঁটাখোর যাই হোক গেছে, ও সেক্রেটারি হোক। আল্লাহু আকবার।
নওয়াসাই রাসূল বলল নেভার, হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলল আরে না, ওই দিনকে খলিফা বলে মানবো না। মারওয়ান ওলিদের পাশে বসেছিল, সেই মারওয়ান কত বড় শয়তান, পাশে বলছে ওলি এদেরকে আজকে আর ছেড়ে দেওয়া যাবে না, যদি ছেড়ে দেন আসামি আর পাবেন না। মারওয়ান বলছে কাকে? মদিনার যিনি গভর্নর ওলিদকে ছেড়ে দেওয়া যাবে না। হযরত ইমাম হুসাইনের আলীর সেই গর্জন বার হয়ে গেল, এ মারওয়ান মুখ সামলে কথা বল, আমি হুসাইন ছেড়ে দেবো না। জোরে বলুন সুবহান, জোরে জোরে বলো। হযরত ইমাম হুসাইন 40 জনকে রাজমহলের পাশে দাঁড় করিয়ে রেখেছে, এরা রেডি হয়ে গেল। হযরত ইমাম হুসাইন বার হয়ে চলে এলেন, বার হয়ে এসে চিন্তা করলেন মদিনা শরীফে ওরা গুপ্তচর লাগিয়ে দিয়েছে, ইমাম হুসাইনকে যেখানে পাবে শহীদ করে নেবে। হযরত ইমাম হুসাইন সব হালদেরকে নিয়ে লাগেজ গুছিয়ে নিয়ে গভীর রাত্রিরে মাথায় করে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের রাস্তায় রওনা হচ্ছে। মদিনায় আর থাকবো না। হযরত ইমাম হুসাইন গাঠুরি মাথায় করে নিয়ে আল্লাহ নবীর মাজারে দাঁড়ে এসে নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। ইমাম হুসাইনের চোখের পানিতে বুক ভেসে যায়। নানা জান জীবনে বড় আশা ছিল এই মদিনার মাটিতে বড় ভাই ইমাম হাসান শুয়ে রয়েছে, এই মদিনার মাটিতে আম্মাজান খাতুনে জান্নাত শুয়ে রয়েছে। নানা জান আপনিও রয়েছে, মনে বড় আশা ছিল জীবনে মদিনায় থাকবো, মনে হয় আর জীবনে মদিনায় আর আশা হবে না। নানা জান জীবনের আখেরি সালাম, আখেরি সালাম ওহে নানা জান, তোমার হোসেন শহীদ হয় কারবালার ময়দান, আখেরি সালাম ওহে নানা জান, তোমার হোসেন শহীদ হয় কারবালার ময়দান। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন নওয়াসাই রাসূল আল্লাহ নবীকে সালাম দিলেন, নানা জান আমি মক্কা শরীফ থেকে চলে যাচ্ছি, মদিনা শরীফ থেকে মক্কায় চলে যাচ্ছি। নানা জান আখেরি সালাম দিয়ে গভীর রাত্রিরে মরুভূমি টপকে টপকে, পাহাড় টপকে টপকে মরুভূমি পার হয়ে আস্তে আস্তে মক্কা শরীফে গিয়ে আল্লাহ পাকের কাবার নামাজের ইমামতি করেছিলেন। মক্কার মানুষেরা খুশিতে বাগে বাগ হয়ে গেল। জোরে বলুন সুবহান। হযরত ইমাম হুসাইন চলে এসেছে, খুব খুশি, আল্লাহু আকবার। এদিকে কুফার মানুষেরা চিঠি পাঠাচ্ছে না, পাঠাচ্ছে না, হুসাইন আমরা ইয়াজিদকে খলিফা বলে মানি না,
আমরা আপনাকে খলিফা বলে মানব। আমরা আপনার আব্বাকে ভালোবাসি। রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবীরা বললেন, হুজুর যাবেন না, যাবেন না। হুজুর যখন এই মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন, একটা রিওয়ায়াতে আসে আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়তো ইমাম হোসাইনকে দেখে বলেছিলেন, আরে শাহাদাত, হোসাইন শাহাদাত বরণ করতে যাচ্ছ কেন? ও রাসূলুল্লাহ তো ওসিয়ত ছিল কি আমার হোসাইন সেই লাল জামা আছে না, আছে না? ওসব বস্তু আপনাদের মুখস্থ, ওয়াজ করবো না। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, হুজুরকে যখন নিয়ে চলে যাওয়া হলো মক্কায় চলে গেলেন, 100-200 নয়, কত চিঠি এলো? 150 নাকি? দরুদ শরীফ আল্লাহ আমার সোনা মানিকেরা, জামানেরা, হযরত ইমাম হোসেন চিঠিগুলো আল্লাহ নবী সাহাবীদের দেখালেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও ইমাম হোসেন যাবেন না কুফা। কেন না? আল্লাহ নবী বলেছেন কুফার মানুষেরা হলো গিরগিটের মতো। কি এই গিরগিটে মারলে স্বভাব আছে? এই নাকি হয় কিছু বলে না? যদি এক ঘাই মারেন নাকি কম না বেশি? এক ঘাই মারলে নাকি বেশি? মার যত বেশি হবে নাকি তত কমে যাবে। মার যত বেশি হবে নেকি তত কমবে। আর যদি দেখে যদি এক ঘায়ে ঠিক করে মারতে পারেন শালারে, বুঝলেন না, নেকি বেশি হবে। হ্যাঁ, সাহাবীরা বলল, ভাই ওরা আপনার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, ওরা আপনাকেও শহীদ করে দেবে। হযরত ইমাম হোসেন বললেন, আমি চিঠি দেখে যেটা বুঝলাম ওরা বলে দিয়েছে, হোসেন যদি আপনি না আসেন ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে দেখা হবে। আমি হোসেন আর থাকবো না, আমি কুফায় চলে যাব। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবীরা বললেন, একা যাবেন না, আপনাকে আমরা যেতে দেব না, আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আগে পাঠান। সুবহানাল্লাহ বলে। আমার বড় ভাই আসছে, চোখ তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। একটা চেয়ার নিয়ে এসো, ভাই নিচে বসবে না। শোনে, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা যদি 10 জন খাদেম থাকে, আমি মনে করি আমার শাহনুর ভাই তার মধ্যে একজন। আল্লাহ যেন কবুল করে, বলো আল্লাহুম্মা আমিন। আরে বলেন আল্লাহুম্মা আমিন। ক্লাস শুনে মারবান দেখিস খুব। হ্যাঁ, শুধু তাই নয়, সম্মুখে বলা ঠিক নয়। ও ভাই তো আমার সামনে নেই, সামনে আছে, আমার পিছনে, আমি সামনে। এটা হলো আমরা মানতেক পড়েছিলাম, মানতেক বুঝেছেন, ভাইও পড়িয়েছে। হ্যাঁ, আমি কয়েকটা জলসায় শিখিয়েও দিয়েছি, যদি কেউ টাকা ধারলে টাকা না দেয় না, মানতেক চাল চালাবে, একটা গোনা হবে না। হয়তো আমি আপনার কাছ থেকে 5000 টাকা ধার নিয়ে দিচ্ছি না, আবার পরের বছর করে ভাই আর 2000 টাকা দেয় না, ও শালা আগে সেই 5000 টাকা দেয় না, খাইয়ে রেখেছে, আবার 2000 টাকা দেবে। ওই সময় বলতে, ভাই হাতে 1 পয়সা নেই, হাতে 1 পয়সা নেই, হাত একদম খালি। আরে সত্যিই তো আমার হাত খালি, আমার হাতে টাকা আছে। এই টাকা কোথায়? পকেটে, ব্যাংকে, বাড়িতে, হাতে তো পয়সা নেই।
হ্যাঁ, যাই হোক, মাওলানা শাহানুর আলম সাহেব আল্লাহওয়ালা মানুষ, সুফি মানুষ। আমি দোয়া করি, ভাইও অসুস্থ মানুষ। এমন একটা দিন গিয়েছিল যে শাহানুর আর রাত পার হবে না, মুখের মধ্যে মাছি যাচ্ছে, শাহানুর আজকেই শেষ। আল্লাহ যাকে হায়াত রাখে কেউ মারতে পারবে, সেই শাহানুর এখন বাংলা দাপিয়ে বেড়াচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মুজাদ্দেদে জামানের রুহানি ফায়েজের ওসিলায়, পাঁচ হুজুরের রুহানি ফায়েজের ওসিলায়, আমার পীর আল্লামা কলিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজের ওসিলায় আল্লাহ যেন তার শরীরকে আল্লাহ শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইকে রেখে, বড় ভাই আমার, আমি বিদায় নিচ্ছি। আমার ড্রাইভার কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গেছে, যে ড্রাইভার গতবারেও আপনাদের এখানে এসেছিল এই দিনে, সে আজকে আর আসেনি। দোয়া করবেন আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমি যা কিছু আলোচনা রাখলাম যদি ত্রুটি হয় ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ। আল্লাহ